স্বাধীনতার ৫৪ বছরেও কেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে পারলাম না? ২১শে ফেব্রুয়ারি এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মনত্বদ ও গৌরব উজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়েছে। ১৯৫২ সালে এই দিনে ৮ই ফাল্গুন ১৩৫৮ বৃহস্পতিবার মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। এদের মধ্যে রফিক, জব্বার, শফিউল সালাম, বরকত উল্লেখযোগ্য এবং এ কারণে দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশ গণ অধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বাজার স্টেশন করিতলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ শেষে সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ মুমিন ফয়সাল তিনি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের জানান, অধিকার পরিষদ ২০১৮ সালে গড়ে ওঠা, রাজপথ থেকে গড়ে ওঠা একটা সংগঠন। ইতিপূর্বে যে সংগঠনগুলো আছে, বিশেষ করে আমরা বড় বড় রাজনৈতিক দল যারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, ভাষার যে চেতনা, সেগুলো ধারণ করে যে ইতিপূর্বে আমাদের এই বাংলাদেশে রাজনীতি করেছে, আমরা দেখেছি যে পর্যায়ক্রমে একটা দেশ বছরের পর বছর কিভাবে উন্নতি করে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার সময় অপর বেশ কয়েকটি দেশ স্বাধীনতা অর্জন করেছে। তারা এখন কোন পর্যায়ে? আর বাংলাদেশ একটা গণতন্ত্রের জন্য ন্যায়, বিচার, সাম্যবাদ এই স্লোগান নিয়ে, এই মূলনীতি যে স্বাধীনতা ধারণ করেছে, লালন করেছে, সেটার জন্যই কিন্তু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছে। সেই মহান মুক্তিযুদ্ধে আমরা ৯ মাস যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছি। আমাদের যে পূর্ববর্তী প্রজন্ম, তাদেরকে আমরা কি উপহার দিতে পেরেছি? এত ডেমোক্রেটিক দল, গণতান্ত্রিক দল, এটা যে দাবি করি, আমরা কিসের ভিত্তিতে দাবি করি যদি জনগণের পালস না বুঝি? তো গণ অধিকার পরিষদ ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যে গণতন্ত্রের সূচনা করেছে, একটা আন্দোলন কিভাবে একটা রাষ্ট্রের সংস্কারের আন্দোলন হতে পারে, গণ অধিকার পরিষদ বিপি নুরুল হক নূর রাশেদ খানের নেতৃত্বে দেখিয়ে দিয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলা সদস্য সচিব ইউসুফ আলী, সাব্বির আহমেদ, জি.এম. খান জয়, সরকার আবির, সভাপতি ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা, আর.জে. মমিন, সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা। তিনি তার বক্তব্যে বলেন, যে আন্দোলনটা হয়েছে, আমরা কিন্তু এই ২৪শে এসে আমাদের সেই ভাষা ২৪ পর্যন্ত ৯ থেকে ২৪ পর্যন্ত আমাদের কিন্তু সেই ভাষা গলা চিপে দিয়ে ধরে হরণ করা হয়েছে, বাক স্বাধীনতাটা হরণ করা হয়েছে। তো আমরা এই ২৪শে আন্দোলন থেকে যে শিক্ষাটা পাইলাম, আবার যারা ক্ষমতায় আসবে বা আসতে চাচ্ছে, তারা যেন এই আমাদের ভাষা কেড়ে নিতে না পারে। এই জন্য আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালাম। আরো বক্তব্য রাখেন তরুণ ছাত্র নেতা ইমন হোসেন। জানেন যে ২৪, ৭১, ৫২, ৬৯ এসব কিছুই আসলে আমরা আমাদের অন্তরে যেমন ২৪কে ধারণ করি, একইভাবে আমরা ৭১কে ধারণ করি, একইভাবে আমরা ৫২কে ধারণ করি, একইভাবে আমরা ৬৯কে ধারণ করি। আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই সকল চেতনাকে আমাদের অন্তরে ধারণ করে আমরা এগিয়ে যাব।